নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো সিটিজেনশিপ বিষয়ে আমি আজকেও ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয় সাইবার ক্যাফে কিংবা বাড়িতে বসে এই সিটিজেনশিপ আবেদন করা যাবে কি না। প্রথমে বলে রাখি, অসংখ্য হাজার হাজার সাইবার ক্যাফে যেসব বন্ধুরা দাদারা আছেন তাদেরকে সম্মান জানিয়ে বলছি, আপনারা অবশ্যই করতে পারবেন। আপনারা দক্ষ, আপনাদের দ্বারা সম্ভব, কিংবা বাড়িতে যারা এক্সপার্ট রয়েছে তারা করতে পারবেন, কিন্তু সঠিক করতে পারার সংখ্যাটা একদম কম। বলে রাখি, এই ফর্ম ফিল আপ করার অনেক খুঁটিনাটি ব্যাপার আছে। ডেটা পেয়ে গেলেন, ডেটা পেয়ে আপনার ফটাফট যেরকম আছে সেরকম ডেটা সাবমিট করে দিতেই পারেন, কিন্তু এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ আছে যেটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না। তার জন্য প্রয়োজন যে ডকুমেন্টসগুলো তারা নিয়ে আসবে সেই ডকুমেন্টসগুলো শর্টিং করা, অর্থাৎ যেসব নাগরিকরা সিটিজেনশিপ পেতে চাইছেন, যারা বাংলাদেশের নাগরিক, তারা যেসব ডকুমেন্টস নিয়ে আসবেন, সে বাংলাদেশের স্কুল সার্টিফিকেট হতে পারে, এক একজনের কাছে একাধিক ডকুমেন্টস আছে, আমার ভারতবর্ষেও একাধিক ডকুমেন্টস আছে। যে ডকুমেন্টসের সার্টিফিকেটগুলো নিয়ে আসবেন সেগুলোকে শর্টিং করে সঠিক ডেট অফ এন্ট্রি কিংবা ছেলেমেয়ের জন্ম তারিখ বা নিজের জন্ম তারিখে যে সেটিং করা, এই যে ব্যবস্থাপনা করা, এইটা কিন্তু সাইবার ক্যাফে সবার পক্ষে সম্ভব নয়, বেশিরভাগের পক্ষেই সম্ভব নয়। যারা ভীষণ পরিমাণে ঘাটাঘাটি করেছে, শুধুমাত্র এই কাজটাই করছেন, হয়তো সেই সব দাদাদের পক্ষে সম্ভব, কিন্তু বেশিরভাগ সম্ভব নয়। আপনার পাড়ার যে কোনো সাইবার ক্যাফে যেখানে সব কাজ হয়, আধার কার্ড হয়, ভোটার কার্ড হয়, টাকা তোলা হয়, ইলেকট্রিক বিল জমা দেয়, সব কাজ হয়, সেই সব জায়গায় করতে গেলে আপনার সম্ভাবনাটা বেশি ভুল হওয়ার। আবার বলছি, ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে সেই সব এক্সপার্টরা যে পারবে না এটা কিন্তু আমি কখনো বলছি না। তাদেরকে সম্মান জানিয়ে বলছি তারা পারতে পারেন, কিন্তু এটা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা আছে, সেইগুলো সমাধান করা। আপনার উদাহরণস্বরূপ দু একটা উদাহরণ দিই। সব থেকে বড়ো ব্যাপার, আপনি প্রথমে একটা ফর্ম ফিল আপ করলেন, সেই ফর্ম ফিল আপ করে একটা ডেট অফ বার্থ দিলেন, পরবর্তীকালে ওই ডেট হিয়ারিং হয়ে গেলে কোনো কারণে আপনার সার্টিফিকেট হলো না, কিংবা আপনার মনে হলো না এখানে কিছু ভুল আছে, আমি আরেকটা সার্টিফিকেট আরেকটা ফর্ম খুলি, সেখানে আরও কিছু ডকুমেন্টস ঘেটে আপনি কী করলেন, ডেট অফ এন্ট্রিটা ওটা না দেখে এটা দেখালেন। এইটা বলে রাখি, যখনই একটা ডেট অফ এন্ট্রি সাবমিট হয়ে যাবে, তারপরেও যদি একটা ফর্ম ফিল আপ করে সেখানে যদি অন্য ডেট অফ এন্ট্রি, অর্থাৎ প্রথমে একটা বললেন আমি 20/2/2002 এসেছি, পরে আরেকটা ফর্ম ফিল আপে গিয়ে বললেন না আমি 20/2/2004 এসেছি, এই যে ডিফারেন্স, এইখানে সমস্যাটা ঢুকে আছে। কি হলো, যেই আপনি হিয়ারিংয়ে যাবেন আপনার ফোন নাম্বার চেক করে ধরে ফেলবে যে আপনার একটা ফর্ম ফিল আপ হয়েছিল, তখন বলবে একই ব্যক্তি দুবার তো এন্ট্রি হতে পারে না, তারপরে আপনি ভুল দিচ্ছেন, হয় ক্যান্সেল করবে অথবা আপনার কিন্তু সবথেকে বড় ব্যাপার শোকজ ধরিয়ে দেবে। শোকজ লেটার, কেন এটা হলো, আইবি ডিপার্টমেন্ট বা যে ডিপার্টমেন্ট যেখান থেকে সার্টিফিকেট ইস্যু হয় স্বরাষ্ট্র দপ্তর থেকে, সেখান থেকে কিন্তু চিঠি ধরিয়ে দেবে শোকজ, কেন এটা করা হলো বা কেন হয়েছে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ধরতে পারবে না সাইবার ক্যাফে কিংবা বাড়িতে বসে করলে। বাংলাদেশের মানুষের সবথেকে বড় প্রবলেম হলো জন্ম তারিখের ভুল, সবথেকে বড় সমস্যা। এটা যে সময় বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল বা চলে এসেছিল, সেই সময় ভয় হোক বা অন্য কারণে যখন এসেছেন ভারতবর্ষে, এসে সবার প্রথমে বেশিরভাগ মানুষজন জন্ম তারিখটা পরিবর্তন করে ফেলেছেন। এবার ভুলটা কোথায়? ভুলটা এমন হয়েছে, দেখা যাচ্ছে বিভিন্ন কাগজ ঘেটে মায়ের বয়স আর কন্যার বয়স ঘেটে দেখলে হয়তো 10 বছর ডিফারেন্স। এমনও ডকুমেন্টস দেখা যায় যে মায়ের 85 সালে জন্ম, মেয়ের দেখা যাচ্ছে 95 সালে জন্ম। আসলে যখন ইন্ডিয়ায় প্রবেশ করেছে, ডকুমেন্টস তৈরির জ্বালায় যা পেয়েছে তাই করেছে, অর্থাৎ একটা ডকুমেন্টস হলেই হলো। আসলে যে ডকুমেন্টসই তৈরি করুক, আমরা জানি বা মানুষজন সরকারও জানে, যে ডকুমেন্টসই তৈরি হোক সেটা সঠিক নিয়মে হয়নি, না হওয়ার জন্য আজকে এই সমস্যা। এবার আপনি ফর্ম ফিল আপ করতে বসলেন, যেই ফর্ম ফিল আপটা করলেন যে আপনার বয়স 1985 সাল, তখন করতে গিয়ে যখন ফ্যামিলি মেম্বার্স যোগ করা হচ্ছে,
দেখা গেল আপনার মেয়ের বয়স ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেয়ের হলো 85 সাল জন্ম, আপনার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে সেই ভদ্রমহিলার মেয়ের বয়স হয়তো 95, 10 বছর ডিফারেন্স, তাহলে কি তিনি ফর্ম ফিল আপ করতে পারবেন না? এই জায়গাটাই ক্লু লুকিয়েছে, ফর্ম ফিল আপ করতে পারবেন কি পারবেন না। আপনারা ভেবে দেখুন, বেশিরভাগ যারা ও দেশ থেকে এসছেন প্রত্যেকেই, বেশিরভাগ মানুষের জন্ম তারিখের ভুল আছে আছে আছে। এটা বিভিন্ন মানুষের যে কাগজপত্র পেয়েছি সেটা স্টাডি করে আমার মনে হলো, আপনাদের হয়তো সেটাই মনে হবে। আমি যেহেতু এটার উপরে কাজ করছি, এর বাস্তবতা দাঁড়িয়েই কিন্তু আপনাদেরকে বলছি সমস্যাটা এখানে। এই যে সমস্যা হয়েছে এটা আমি খুলে এই ভিডিওতে বললাম না, যদি কোনো দিন পরে অন্য ভিডিওতে করব। এই জায়গা কিন্তু সাইবার ক্যাফে যারা খুব এক্সপার্ট, খুব, তারা ছাড়া কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং আপনি মনে করলেন না 200 টাকা দিয়ে তো ওই অফিসে ফর্ম ফিল আপ করা যায়, আমি করে নিই, ওটাই আপনাদের ভুল হয়ে যাবে। তাই বলবো সাইবার ক্যাফে করতে গেলে মূল সমস্যা এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো ভাবতে পারবে না। এইবার ধরেন আপনার ফর্ম ফিল আপ করতে গেল, দেখলো কোনো ম্যারেজ সার্টিফিকেট নেই, মার মেয়ের যখন 10 বছর বয়সে ডিফারেন্স হবে, তাহলে ম্যারেজ সার্টিফিকেট যখন হিন্দু ম্যারেজ অ্যাক্টে অ্যাপ্লাই করা হবে, ভারতবর্ষে যেখানে হিন্দু ম্যারেজে অ্যাপ্লাই করা হবে, মার মেয়ের 10 বছর বয়স ডিফারেন্স, একটা ম্যারেজ সার্টিফিকেট নিয়ম আছে আপনারা জেনে রাখুন। হিন্দু ম্যারেজ অ্যাক্ট মানে বিয়ের পরে যে ম্যারেজটা হয় সেটাকে বলে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, আর বিয়ের আগে যেগুলো হয় সেটাকে বলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। তাহলে ওই যে অ্যাক্টে ফর্ম ফিল আপ করা হচ্ছে, কোনো কারণে আপনার হয়তো পরবর্তীকালে আপনার প্রয়োজন হতে হবে ম্যারেজ সার্টিফিকেট, তাহলে জেনে রাখুন ফর্ম যদি ভুল হয়ে যায় ফিল আপ করার সময়, আপনার কোনোদিনই কিন্তু আপনার ঠিকঠাকভাবে সার্টিফিকেট করতে পারবেন না। এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় অনেক এরকম কারণ আছে। তার কারণ ম্যারেজ সার্টিফিকেট করতে গেলে বাচ্চা বিয়ের দিন অন্তত 18 বছর বয়স হতে হবে, সেক্ষেত্রে এইসব জায়গায় ছোট হয়ে আসছে, বয়স কমে আসছে, তাহলে সেই ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট কী করে করবেন, সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা কী করে করবেন, এই ক্যালকুলেশনগুলো না করে, অর্থাৎ ডকুমেন্টস সঠিক না করে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করা যাবে না। আপনি মনে করলেন না উনি তো এত পয়সা নিয়ে নিয়েছে, তো সমস্যা, আমার 200 টাকায় ফর্ম ফিল আপ হয়ে যায়, হ্যাঁ উনি তো খুব বদমাইশ লোক, আমার সব ঠকিয়ে দিল। এই জায়গাটাই কিন্তু মূল সমস্যা। ভাবতে হবে একটা ফর্ম ফিল আপ করার জন্য সময় দিতে হবে, সেই ব্যক্তির দীর্ঘদিনের গচ্ছিত সম্পদ যে কত বছর ধরে লুকিয়ে রেখেছে সেগুলো কিন্তু আপনার সামনে খুলে মেলে ধরবে। অর্থাৎ সাইবার ক্যাফেতে গেলে আপনার আরেকটা সমস্যা হতে পারে, খুব বিশ্বস্ত সাইবার ক্যাফ না হলে আপনার এই যে এতদিন জমানো যে তথ্য, বাংলাদেশের ডকুমেন্টস আছে কি কি ছিল, সবগুলো কিন্তু পাবলিকলি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ সাইবার ক্যাফে কখনো একজনের কাজ হয় না, একাধিক মানুষের একাধিক সমস্যা নিয়ে হয়। জানি, আবারও বলছি, সাইবার ক্যাফে যে দাদারা বা দিদিরা বা যারা প্রফেশনালি কাজ করে, ভালো কাজ করে, কিন্তু এটা যেহেতু একদম নতুন কনসেপ্ট এবং এর সূক্ষ্ম বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণ করার জন্য ফর্ম ফিল আপ অতীব সতর্ক থাকতে হয়। সেই কারণেই বলছি যতটা সম্ভব নিজেরা যদি খুব ভালো বুঝতে পারেন বাড়িতে করবেন বা সাইবার ক্যাফেতে করবেন, কিন্তু একটু যদি খটকা মনে হয়, ডিসপিউট হতে পারে, যেরকম বললাম মেয়ের বয়স কন্যার বয়স, এমনও দেখা যায় যে মায়ের বয়স আর কন্যার বয়স সমান হয়ে গেছে, এগুলো কিছু না, ডকুমেন্টস তৈরি করার জ্বালায় যা পেয়েছে তাই করেছে। এই সব শর্টিংগুলো ঠিকঠাক না হলে কিন্তু আপনার সার্টিফিকেট 100% ক্যান্সেল হবে, কিংবা ফিউচারের জন্য কোনো একটা সমস্যা তৈরি হয়ে থাকলো। তা আপনাদেরকে বলবো এই সমস্যা দূরীভূত করার জন্য যতটা পারবেন যারা এক্সপার্ট আছে আপনার এলাকায়, যারা এক্সপার্ট আছে তারা সেই এলাকায় খোঁজ খবর নিয়ে দেবেন এই সংক্রান্ত কারা বেশি করেছে বা কারা জানে, যারা আপনাকে সময় দেবে, আপনার ডকুমেন্টসের মূল্য দেবে, আপনি যেগুলো বলতে চাই আপনার ফিলিংসটা বুঝবে, দাদা এই করতে গিয়ে এটা করেছি, এটা করতে গিয়ে এটা হয়েছে। গভর্নমেন্ট আইন মেনে এখন যে সুবিধা দিচ্ছে, গভর্নমেন্ট সব জানে বলেই কিন্তু বলছে একটা বাংলাদেশের ডকুমেন্টস দিতে হবে, একটা ভারতের ডকুমেন্টস। তারপরে বাংলাদেশ থেকে যদি সত্যিই আমি চলে আসি, ভারতে এসে যে ডকুমেন্টস করেছি সব মিথ্যা, বাংলাদেশ থেকে যদি সত্যিই পালিয়ে আসি, ভারতের যে ডকুমেন্টস তৈরি হয়েছে সব মিথ্যা। সেই মিথ্যাটাকে দূরীভূত করার জন্য আগেই বলেছি সত্যরূপ যে আপনাকে সার্টিফিকেট দিচ্ছে, তাই সেই জায়গায় কিন্তু ভুল করলে
মারাত্মক পরিমাণে একটা ভুল হয়ে যেতে পারে। এইটুকু জাস্ট ক্ষুদ্র আপনাকে ধরিয়ে দিলাম। সাইবার ক্যাফে যেসব যারা সাইবার ক্যাফ করে সংসার চালায় তাদেরকে আমি সম্মান করি, প্রণাম করি, কিন্তু আমার কথায় ভুল বুঝবেন না। আমি যে সূক্ষ্ম জিনিসগুলো তুলে ধরেছি, আপনারা যদি এই সূক্ষ্ম কাজগুলো জানতে পারেন অবশ্যই করবেন, কিন্তু আমার কথায় মনে করবেন না। সাধারণ পাবলিক, সাধারণ মানুষ যারা ভয় ভীতিতে আছে, যারা ডকুমেন্টস দেখাতে ভয় পায়, এমন দেখেছে আমার কাছে একা একা সিঙ্গেলের সাথে আপনাকে ছাড়া কাউকে ডকুমেন্টস দেখাবো না। এই যে তার পার্সোনাল অনুভূতি, ডাক্তার উকিলদের কাছে যে পার্সোনাল অনুভূতি থাকে, পার্সোনাল সিক্রেটটা আমাদের কাছে বলে, আমাদের মতো ব্যক্তি যারা এইসব আইনি কনসাল্ট করে, যারা কাজকর্ম করে, তাদের কাছে থাকে। সেগুলো যাতে পাবলিশ না হয়, আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে এবং সঠিক ফর্ম ফিল আপ করা যায়, সেরকম ব্যক্তির কাছ থেকে আপনার ফর্ম ফিল আপ করবেন। এটুকু বলে আমি সকলকে আবার প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ।